স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন একটা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারের থেকে মাঝে মধ্যে শর্ট কোশ্চেন অথবা 4 নম্বরের কোশ্চেনও দিয়ে থাকে। তো এই চ্যাপ্টারটা পুরোটা যেহেতু একদম ছোট্ট একটা চ্যাপ্টার, অল্প অঙ্ক রয়েছে, আমরা পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওর মধ্যে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আগে ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশনের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা দিয়ে আমরা অঙ্কে চলে আসবো। যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সাধারণত এই পরীক্ষার সময় এই চ্যাপ্টার থেকে দিয়ে থাকে সেই অঙ্কগুলোও করব। তো চ্যানেলে যদি আজকে প্রথম হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো সময় নষ্ট না করে চলো আজকে ক্লাস শুরু করি। তো সবার প্রথমে আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন কি, কাকে বলে, তার কনসেপ্টটা একটুখানি ক্লিয়ার করে নিই। মনে করো y = f of x একটা ফাংশন বা অপেক্ষক আমাদের বলে দেওয়া আছে এবং সেটা হলো a থেকে b বিস্তারে বলে দেওয়া আছে, অর্থাৎ a <= x <= b এই বিস্তারে y = f of x একটা ফাংশন রয়েছে। তো এই ফাংশনটাকে আমরা ইনক্রিজিং অথবা ডিক্রিজিং কখন বলবো? দেখো, ইনক্রিজিং এবং ডিক্রিজিং অর্থাৎ বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু, অর্থাৎ কোন ইনক্রিজিং মানে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়ছে আর ডিক্রিজিং মানে ক্রমান্বয়ে কমছে। অর্থাৎ একদম ফার্স্ট আমাদের প্রথম যে অপশানটা থাকবে বলছে এক্সের দুটো মান যদি এরকম হয় x2 > x1, এরকম দুটো মান যে x2 x1-এর চেয়ে বড়, এরকম দুটো মানের জন্য যদি সবসময় f of x2 > f of x1 হয় এই বিস্তারে, তাহলে তখন এই f of x ফাংশনটাকে f of x কে কি বলবো? ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, মোনোটনিক ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন, বা এটাকে বাংলায় কি বলবো? একদিষ্ট আরোহী, অর্থাৎ একদিষ্ট ঠিক আছে, একদম সেম, একদম একই রকম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন x2 যদি > x1 হয়, অর্থাৎ এমন একটা মান x2 হলো x1-এর চেয়ে বড়, এমন মানের জন্য যদি এরকম হয় f of x2 <= f of x1, অর্থাৎ এই মানটা বড়, x2 এর মানটা বড়, কিন্তু y এর মান যেটা আমরা y পাবো, এই x2 এর জায়গায় x এর জায়গায় x2 বসালে এবং x1 বসালে তো y এর দুটো ভ্যালু পাবো, সেই y এর ভ্যালু দুটো যদি উল্টো হয়ে যায়, অর্থাৎ বেশি মান বসালে কম পাচ্ছি, কম মান বসালে বেশি পাচ্ছি, এরকম যদি হয় তাহলে তখন এই f of x ফাংশনটাকে মোনোটনিক ডিক্রিজিং বলবো। ডিক্রিজিং ফাংশন। কেন ডিক্রিজিং হচ্ছে? ডিক্রিজিং অর্থাৎ x2 মানটা x1-এর চেয়ে বড়, অর্থাৎ মানটা বেড়ে গেছে, কিন্তু এই x এর মানটা বেড়ে গেছে কিন্তু আমাদের যেই f of x এর মানটা কিন্তু কমে গেছে, অর্থাৎ x এর মানের জন্য y এর মান কমে গেল, x এর মান বাড়ার সঙ্গে সঙ্গে y এর মান কমছে, তার জন্য তাকে আমরা বলছি ডিক্রিজিং ফাংশন। আর এই প্রথমটার ক্ষেত্রে x এর মান বাড়ার সঙ্গে সঙ্গে, এই যে x2 > x1, x এর মান বাড়ার সঙ্গে সঙ্গে দেখো y এর মানও বাড়ছে, এরকম যদি ফাংশন হয় তখন তাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন, মোনোটনিক ইনক্রিজিং ফাংশন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে ইকুয়াল সাইন দুটো দিয়েছি, এই ইকুয়াল সাইন দুটো থাকলে কি হবে? সমান সমানও তো হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো, মোনোটনিক ইনক্রিজিং আর মোনোটনিক ডিক্রিজিং এই ফাংশন বাদ দিয়েও আরও একভাবে এইটাকে প্রকাশ করা যায়। অর্থাৎ যদি এরকম হয় 3 নম্বর যে x2 > যদি x1 হয়, সেটা ইমপ্লাইজ হচ্ছে f of x2 > f of x1, তখন তাকে বলবো আমরা যে যথার্থ আরোহী বা স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং। স্ট্রিক্টলি, এই যে এখানে মানে ইকুয়াল টু চিহ্নটা যদি না থাকে তখন আমরা কিন্তু বলবো স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং, অর্থাৎ সমান হওয়ার কোনো চান্স নেই। একই রকমভাবে যদি এরকম হয় x2 > x1, দিস ইমপ্লাইজ করে f of x2 <= f of x1,
তাহলে কি বলবো, এটা হলো মোনোটনিক, স্ট্রিক্টলি মোনোটনিক ডিক্রিজিং। অর্থাৎ ইকুয়াল সাইনটা যদি হোল্ড না করে তখন আমরা স্ট্রিক্টলি কথাটা নিয়ে আসবো, অর্থাৎ যথার্থ অবারোহী, আর এটা হলো যথার্থ আরোহী। আচ্ছা, এখানটা আমি এটাকে বলা হবে কি একোদ্দিষ্ট আরোহী, অবারোহী, ঠিক আছে, অবারোহী। তাহলে এটা হলো আমাদের মেন কনসেপ্টটা। এবার এখান থেকে আমরা যেহেতু ডেরিভেটিভ, অবকলন, অন্তর্কলজ এগুলো পড়ছি, তো ডেরিভেটিভ দিয়েও এটাকে প্রকাশ করা যায়, সেটা আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ডেরিভেটিভের সাহায্যে আমরা কি করে কোনো একটা ফাংশনকে মোনোটনিক ইনক্রিজিং, মোনোটনিক ডিক্রিজিং এটাকে প্রকাশ করব। এবার দেখো আমরা যে ডেরিভেটিভের সাইন, কোনো একটা ফাংশনকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে যে সাইনটা বের হয়, সেই সাইনটার সাহায্যে আমরা ডিনোট করতে পারবো যে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং। ঠিক আছে, কীরকম, মনে করো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা রয়েছে। ঠিক আছে, এর যখন আমরা ডেরিভেটিভ করতাম, একদম প্রথম যখন শিখেছিলাম, আমরা কি শিখেছিলাম, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি আমরা ডেরিভেটিভ করতে চাই, সেখান থেকে আমাদের লিমিট দুরকমভাবে প্রমাণ করতে হয়েছে। কি, রাইট হ্যান্ড লিমিট আর এফ ড্যাশ এ ইকুয়াল টু কী লিখেছিলাম, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা ছিল। এবং লেফট হ্যান্ড লিমিট কী ছিল, এল এফ ড্যাশ এ ইকুয়াল টু ছিল লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এরকম ছিল। এবং এইটাকে আমরা আরেক রকমভাবে কী লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ। ঠিক আছে, অর্থাৎ আমরা এইচটাকে নেগেটিভ করে দিচ্ছি। তাহলে দেখো, এই দুটো যদি ইকুয়াল হয় তখনই আমরা বলি যে লিমিটটা এক্সিস্ট করছে। এবার দেখো, তাহলে লিমিটটা কি হচ্ছে, লিমিট এফ ড্যাশ এ ইকুয়াল টু কী হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এবং এটা ইকুয়াল টু হতে হবে, দুটো সমান হতে হবে, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ মাইনাস এইচ বাই মাইনাস এফ অফ এ বাই এইচ। ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি এফ ড্যাশ এ সমান সমান। এবার একটা জিনিস দেখো, যে আমরা কি বলেছিলাম, যে ডেরিভেটিভের সাইন অর্থাৎ চিহ্নটার সাহায্যে আমরা প্রকাশ করতে পারবো যে ওই বিন্দুতে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ওই অপেক্ষকটা বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু। দেখো এখানটায় এইচ টেন্স টু 0 বলা আছে, অর্থাৎ এইচটা কি, খুব ক্ষুদ্র একটা সংখ্যা, পজিটিভ নাম্বার। এইচ হলো খুব ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার, যার জন্য এফ অফ এ প্লাস এইচ, তাহলে এ প্লাস এইচ অলওয়েজ গ্রেটার দ্যান এ, তাই তো, তাহলে এ প্লাস এইচ অলওয়েজ গ্রেটার দ্যান এ। এবার দেখো, যদি আমরা ধরে নিই এফ ড্যাশ এ গ্রেটার দ্যান 0, আমরা ধরে নিচ্ছি যখন এফ ড্যাশ এ গ্রেটার দ্যান 0, তাহলে কি হবে, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ গ্রেটার দ্যান 0, আবার লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ, এটাও গ্রেটার দ্যান 0। তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, এফ অফ এ লেস দ্যান এফ অফ এ মাইনাস এইচ লেস দ্যান এফ অফ এ প্লাস এইচ, এটা লিখতে পারি। অর্থাৎ এই যে এটা যদি গ্রেটার দ্যান 0, এটা যদি আমি মাইনাস গুণ করে দিই তাহলে নেগেটিভ হয়ে যাবে, তার জন্য বলছি আর কি। তাহলে এটা আর কি লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই দুটো মিলে তাহলে কি হচ্ছে, দেখো এ প্লাস এইচ, এটাকেও আমরা যদি এরকম লিখি, এ মাইনাস এইচ লেস দ্যান এ প্লাস এইচ। অর্থাৎ দেখো, এই এ বিন্দুটা থেকে যদি ছোট কোনো মান আমরা নিই, তাহলে সেটা কি হচ্ছে, সেই এফ অফ সেই বিন্দুটার মানও কিন্তু ছোট হচ্ছে, এবং যদি বড় মান নিই তাহলে সেটা বড় হচ্ছে। অর্থাৎ
আমরা কি লিখতে পারি, অর্থাৎ এটাকে যদি আমরা এফ ড্যাশ এ গ্রেটার দ্যান 0 বলি, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এটা বর্ধিষ্ণু, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে মোনোটোনিক ইনক্রিজিং। ঠিক আছে? না না না, তাহলে কি বোঝা গেল ব্যাপারটা? আর কিছুই না, বুঝতে পারলে যে এ প্লাস এইচ এই নাম্বারটা, যেহেতু এইচ একটা পজিটিভ নাম্বার, তাহলে এর চেয়ে ছোট, তাই তো? অর্থাৎ এটাকে যদি আমরা ধরি x2, তাহলে x2-র চেয়ে ছোটো একটা কিছু, মনে করো আমরা x1, x2 এবং x3 এই তিনটে ভ্যালু নিয়েছি, যেখানে এরকম x3 গ্রেটার দেন x2 গ্রেটার দেন এরকম। তার মানে এই মানটা যদি x2 হয়, তার চেয়ে ছোট একটা মান x1 এটা, এবং তার চেয়ে বড় একটা মান x3 এটা। তার জন্য আমাদের f অফ x1 লেস দ্যান f অফ x2 লেস দ্যান f অফ x3 হচ্ছে। অর্থাৎ এটা কি হচ্ছে, x এর মান যত বাড়তে থাকছে, আমরা যদি উল্টো করে নিতাম x3 x2 x1 নিতাম, তাহলে এটাও কিন্তু সব গ্রেটার দেন হতো। অর্থাৎ x এর মান যত বাড়ছে, এই ফাংশনটার ভ্যালুও তত বাড়ছে। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমরা ফাংশনটা পাচ্ছি কি, মোনোটনিক ইনক্রিজিং। একই রকমভাবে যখন ডিক্রিজিং দেখাবো তখন কি হবে, একই রকমভাবে যখন আমরা ডিক্রিজিং দেখাবো, তাহলে যখন এখানে কি লিখেছিলাম এফ ড্যাশ এ গ্রেটার দ্যান 0, তাহলে এখানে লিখবো এফ ড্যাশ এ লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 হলে এগুলো লেস দ্যান 0 হবে। তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা লিমিট এইচ টেন্স টু 0 লেস দ্যান 0, আবার লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ লেস দ্যান 0। তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এটা লেস দ্যান 0, তাহলে এফ অফ এ প্লাস এইচ লেস দ্যান এফ অফ এ হচ্ছে না? তাহলে এই জায়গাটা থেকে আমরা কি পাবো দেখো তো, এইখান থেকে এটা যদি এদিকে আছে তাহলে গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ গ্রেটার দ্যান 0, তার মানে এফ অফ এ মাইনাস এইচ গ্রেটার দ্যান এফ অফ এ। তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, তাহলে এইটা সবচেয়ে বড় আর এইটা সবচেয়ে ছোট হচ্ছে, তাহলে এফ অফ এ প্লাস এইচ লেস দ্যান এফ অফ এ হচ্ছে লেস দ্যান এফ অফ এ মাইনাস এইচ হচ্ছে। তার মানে এটাকে যদি আমরা সেই x1 x2 x3 সেই রকমভাবে দেখি, তার মানে কি দেখো, এটাকে যদি আমরা x1 x2 x3 মানে মান যদি বাড়তে থাকে, দেখো এটা হলো সবচেয়ে ছোট, এ মাইনাস এইচ সবচেয়ে ছোট, তারপরে এ, তারপরেরটা হলো এ প্লাস এইচ। অর্থাৎ এক্সের ভ্যালু যত বাড়ছে, টোটাল ফাংশনটার ভ্যালু তত কমছে। অর্থাৎ যদি এফ ড্যাশ এ লেস দ্যান 0 হয়, তখন সেটাকে আমরা বলবো ক্ষয়িষ্ণু। অর্থাৎ আমরা কি পাচ্ছি, এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এক্স বিন্দুতে, বা এটা এফ ড্যাশ এ লিখি, হ্যাঁ, এফ ড্যাশ এ গ্রেটার দ্যান 0 হলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বর্ধিষ্ণু ইনক্রিজিং। আর যদি এফ ড্যাশ এ লেস দ্যান 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডিক্রিজিং। ঠিক আছে? তাহলে বোঝা গেল আমাদের শুধু এই জিনিসটুকু বুঝতে পারলেই হলো। এবং এটা কিভাবে আনছি সেটা একটুখানি কনফিউশনটাকে ক্লিয়ার রাখবে। অর্থাৎ কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ করলে সেটা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে যদি গ্রেটার দ্যান 0 দেখাতে পারি, তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে সেই ফাংশনটা ওই বিন্দুতে ইনক্রিজিং। এবং যদি সেই বিন্দুতে লেস দ্যান 0 দেখাতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা ডিক্রিজিং। ক্লিয়ার হলো? এর একটা জ্যামিতিক ব্যাখ্যাও রয়েছে, সেই জ্যামিতিক ব্যাখ্যাটা যদি আমরা যাই, দেখো এই যদি একটা ফাংশন, মনে করো এই একটা ফাংশন, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমাদের, এক্স ইকুয়াল টু এ বিন্দু যদি হয়, এটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমাদের বলছে যে এই ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং। আমরা এখান থেকে একটা ট্যানজেন্ট যদি টানি, অর্থাৎ ডেরিভেটিভ, তাহলে এর অ্যাঙ্গেলটা কি হচ্ছে, সাই অ্যাঙ্গেল ধরি, তাহলে এটা হলো ট্যান সাই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ। এবার দেখো, যদি এটা ইনক্রিজিং হতে হয়, তার মানে কি গ্রেটার দ্যান 0 হতে হবে। অর্থাৎ ট্যান সাই গ্রেটার দ্যান 0 কখন হবে, যদি সাই
সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে এটা ইনক্রিজিং ফাংশন হবে। একই রকমভাবে যদি আমরা এইরকম কোনো ফাংশন নিই, এই বিন্দুতে যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমাদের সাই অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানটায় ডিওয়াই ডিএক্স ট্যান সাই ইকুয়াল টু হয়ে যাবে ডিওয়াই ডিএক্স লেস দ্যান 0, কারণ এটা হয়ে যাচ্ছে তখন স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে যদি স্থূলকোণ হয় তাহলে কি হবে? ডিক্রিজিং। আর যদি সূক্ষ্মকোণ হয় তাহলে হবে ইনক্রিজিং, ঠিক আছে। তো ব্যাপারটা এর থিওরি পার্টটা এইটুকুই। আমরা এর কিছু অঙ্ক অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলো করব। এখানে স্পেসিফিক কয়েকটা অঙ্ক থাকে, সেগুলোই পরীক্ষায় সাধারণত দেয়, তো সেই অঙ্কগুলো করলেই মোটামুটি আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে 4টে আমরা ফাংশন নিয়েছি, এই ফাংশনগুলো প্রত্যেকটাই ইনক্রিজিং ফাংশন হবে, সেটা আমাদের দেখাতে বলেছে। ফার্স্ট যে ফাংশনটা রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু বলে দেওয়া আছে যে 2x - 3/4x + 5 এক্স গ্রেটার দ্যান 0, মানে এক্স গ্রেটার দ্যান 0-র জন্য এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন হবে। তো আমরা কিভাবে করব? আমরা একদম শিখেছি ডেরিভেটিভ করব। তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে? এর ডেরিভেটিভ করলে নিচেরটা 4x + 5 তার হোল স্কোয়ার, 4x + 5 থেকে যাবে, এই অংশটা ওপরের অংশটা ডেরিভেটিভ হবে অর্থাৎ 2 মাইনাস, এবার ওপরের অংশটা থেকে যাবে 2x - 3, নিচের এই অংশটার ডেরিভেটিভ হবে অর্থাৎ 4। তাহলে এখানে কত হচ্ছে দেখি? 8x + 10 - 8x + 12 বাই 4x + 5 ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? 8x কেটে গেল, 10 আর 12 মিলে 22, আর নিচেরটা হলো এটা হোল স্কোয়ার ছিল 4x + 5 তার হোল স্কোয়ার। দেখো এক্ষেত্রে নিচেরটা যেহেতু হোল স্কোয়ার, এক্সের যে কোনো মান আমরা বসাই না কেন তার হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, যেহেতু এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এটা গ্রেটার দ্যান 0 ফর অল এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এক্সের ভ্যালু 0-র চেয়ে বড় হলে, 0-র চেয়ে বড় যেহেতু বলেই দিয়েছে, দেখো 0-র চেয়ে ছোটোও যদি হয় তাও হবে, শুধুমাত্র এখানটা যদি -5/4 হয় তাহলেই এটা নিচে 0 চলে আসবে, আনডিফাইন্ড হবে একটা পয়েন্টের জন্য। যাই হোক, তাহলে এক্স গ্রেটার দ্যান 0 হলে এই পুরো অংশটা 0, অর্থাৎ এফ অফ এক্স ইনক্রিজিং বা একদিষ্ট আরোহী ফর এক্স গ্রেটার দ্যান 0, যখন এক্স গ্রেটার দ্যান 0। এটা গেল 1 নম্বর। 2 নম্বরটা কি দিয়েছে? ফাই অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স, যেখানে এক্সটা হলো 0 থেকে π/2 এর মধ্যে। তো এখানটা আমরা ফাই ড্যাশ এক্স বের করবো। ফাই ড্যাশ এক্স কী হবে? সাইন এক্সের সিম্পল ডেরিভেটিভ কস এক্স। এবার দেখো কস এক্সের মান কি হয়? কস এক্সের মান এই ইন্টারভেলের মধ্যে 0 থেকে π/2 এর মধ্যে অলওয়েজ গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 ফর 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু π/2। তাহলে 0 থেকে π/2 এর মধ্যে আমাদের কসের ভ্যালু কি হয়? 0-তে 1 হয় আর π/2-তে 0 হয়। তাহলে এর মধ্যে এর ভ্যালু কখনোই 0-র চেয়ে ছোটো হবে না, তাহলে গ্রেটার দ্যান 0 হচ্ছে। তাহলে অর্থাৎ ফাই অফ এক্স কি? ইনক্রিজিং। একদম এলিমেন্টারি অঙ্ক ফর 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু π/2, ঠিক আছে? একদম এলিমেন্টারি অঙ্ক এগুলো। নেক্সট যেটা দেখবো আমরা সেটা হলো লগ। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সিম্পলি 1/x হয়ে যাবে, তাই তো? তাহলে এখানেও এক্সের ভ্যালু দেখো 0-র চেয়ে বড় হলে এটা গ্রেটার দ্যান 0, তো সিম্পল অঙ্ক এটাও আমরা বলে দিতে পারি। এটা ফাই এক্স, তাহলে ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা e⁻x হবে, তাহলে এক্স গ্রেটার দ্যান 0 হলে এটাও গ্রেটার দ্যান 0, ঠিক আছে? তার মানে এক্সের ভ্যালু 0-র চেয়ে বড় হলে এর ভ্যালু তো আমরা 2 থেকে 3 এর মধ্যে কোনো একটা ভ্যালু, তাহলে এর ভ্যালুও গ্রেটার দ্যান 0 হচ্ছে, অর্থাৎ এই প্রত্যেকটা ফাংশন দেখো ইনক্রিজিং ফাংশন। আরেকটা অঙ্ক দেখো, আমরা এখানে একটা অপেক্ষক নিয়েছি, অপেক্ষকটির যে বিস্তারে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। তাহলে এই অপেক্ষকটার কোনো একটা নির্দিষ্ট বিস্তারের মধ্যে বর্ধিষ্ণু, কোনো একটা বিস্তারে ক্ষয়িষ্ণু, সেটা আমরা বের করব। তাহলে এফ ড্যাশ এক্স বের করি। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3x² - 12x + 9, এটা হলো আমাদের অপেক্ষকটি। তাহলে অপেক্ষকটি যেখানে বর্ধিষ্ণু হলে, তাহলে যখন এফ অফ এক্স বর্ধিষ্ণু
তখন কি হবে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0, তাহলে দিস ইমপ্লাইজ এই অংশটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ 3x² মাইনাস 12x প্লাস 9 গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি x² মাইনাস 4x প্লাস 3 গ্রেটার দ্যান 0, বা এখান থেকে আমাদের লেখা যায় x মাইনাস 3 x মাইনাস 1 গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমরা বিস্তারটা কি পেতে পারি দেখো, তো আমাদের এক্সের বিস্তারটা বের করার জন্য গ্রেটার দ্যান 0 এক্সের কোন মানের জন্য সেটা বের করার জন্য আমাদের এখানে তিনটে কন্ডিশন আসতে পারে। কীরকম, এক্সের মান 3-এর চেয়ে বড় একরকম হতে পারে, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, এক্সের মান 1-এর চেয়ে ছোট এবং এক্সের মান 1 থেকে 3-এর মধ্যে, অর্থাৎ তিনটে। পুরো সংখ্যা রেখাটাকে যদি আমি এখানে 1 এখানে 3 ধরি, তাহলে 1 থেকে এই পুরোটা একটা হতে পারে, 1 থেকে 3-এর মধ্যে একটা এরকম হতে পারে। তাহলে এই তিনটে পোর্শনের মধ্যে কোনটার ক্ষেত্রে গ্রেটার দ্যান 0 হচ্ছে। তাহলে আমরা যদি প্রথম এইটা নিই, যখন এক্স লেস দ্যান 1, অর্থাৎ এক্সের মান যদি 1-এর চেয়ে ছোট হয়, এক্সের মান যদি 1-এর চেয়ে ছোট হয়, তাহলে 1-এর চেয়ে ছোট কী হতে পারে, 0 হতে পারে। তাহলে দুটোই 0 বসিয়ে দেখি কী হবে। তাহলে দেখো 1-এর চেয়ে যদি ছোট হয় এটাও নেগেটিভ হবে এবং এটাও নেগেটিভ হবে, অর্থাৎ 1-এর চেয়ে ছোট হলে এক্স মাইনাস 3 গ্রেটার দ্যান 0, সরি লেস দ্যান 0, এবং এক্স মাইনাস 1 এটাও লেস দ্যান 0, তাই তো। তাহলে এই দুটোর গুণফল কী হবে, অর্থাৎ এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এক্সের ভ্যালু 1-এর চেয়ে ছোট হলে এটা কন্ডিশনটা হোল্ড করছে। যখন 1 আর 3-এর মাঝখানে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3, তখন কি হবে দেখো, যদি 1 এবং 3-এর মাঝখানের কোনো একটা বিন্দু হয়, ধরি আমরা যদি 2 হয়, তাহলে কি হবে, এইটা নেগেটিভ হবে এইটা পজিটিভ হবে। এক্স মাইনাস 3 নেগেটিভ লেস দ্যান 0, এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান 0, তাহলে এই দুটোর গুণফল তখন কিন্তু লেস দ্যান 0 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 লেস দ্যান 0 হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনটা আমরা নিতে পারবো না। আরেকটা কি, যখন এক্স কী হবে 3-এর চেয়ে বড় হবে, এক্স গ্রেটার দ্যান 3, তাহলে কি হবে এক্স মাইনাস 3 গ্রেটার দ্যান 0 হবে, এক্স মাইনাস 1ও দেখো গ্রেটার দ্যান 0 হবে। তাহলে 3-এর চেয়ে বড়, তাহলে 3-এর চেয়ে বড় হলে সেখান থেকে 3 বিয়োগ করলে গ্রেটার দ্যান 0ই হবে, এটা তো গ্রেটার দ্যান 0 হবে। তাহলে দুটো পজিটিভ সংখ্যার গুণফল অলওয়েজ পজিটিভ হবে, অর্থাৎ এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান 0। তাহলে এই যে দুটো বিস্তার, এই দুটো বিস্তারে তাহলে বর্ধিষ্ণু, অর্থাৎ মানে এই দুটো বিস্তারের ইউনিয়ন আমরা নেব, অর্থাৎ কত হবে, এক্স লেস দ্যান 1, অর্থাৎ কি হচ্ছে -∞ থেকে 1 পর্যন্ত আমাদের, এবং আরেকটা কি হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, 3 থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের বর্ধিষ্ণু হচ্ছে, বিলংস টু এক্স বিলংস টু, এইটা হলে বর্ধিষ্ণু, ঠিক আছে। এবার এটা যদি বর্ধিষ্ণু হয়, এবার ক্ষয়িষ্ণুটা কি করে বের করব, তাহলে ক্ষয়িষ্ণুটার জন্য কি হতে হবে, ক্ষয়িষ্ণু হলে ক্ষয়িষ্ণু, তাহলে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হতে হবে, অর্থাৎ এটা লেস দ্যান 0, x² মাইনাস 4x প্লাস 3 লেস দ্যান 0 হতে হবে, দিস ইমপ্লাইজ, তার মানে x মাইনাস 3 আর x মাইনাস 1 লেস দ্যান 0 হতে হবে। তাহলে কখন হবে, এই যে এই বিস্তারটা করেছি না সেক্ষেত্রে, অর্থাৎ 1,3 x যদি বিলংস টু এর মধ্যে থেকে হয় তাহলে সেটা হয়ে যাবে ক্ষয়িষ্ণু, ঠিক আছে। তাহলে ক্ষয়িষ্ণু হলো এই বিস্তারে, বর্ধিষ্ণু হলো এই বিস্তারে। এবার যে অঙ্কটা করব, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় সাধারণত দেয়। কীরকম বলেছে, ফাই অফ এক্স ইকুয়াল টু x² মাইনাস এক্স প্লাস 1 অপেক্ষকটি -1 to 1 এই বিস্তারে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটাই নয়। মানে কি বলেছে, আমরা আগে তাহলে ফাই ড্যাশ এক্স বের করি, ফাই অফ এক্সকে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করছি, তাহলে হচ্ছে 2x মাইনাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের অপেক্ষকটি। তাহলে -1 থেকে 1 বিস্তারে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটাই নয়। তাহলে এই ফাংশনটা কোন কোন বিস্তার, মানে কি হলে
গ্রেটার দ্যান 0 হতে পারে অথবা কি হলে লেস দ্যান 0 হতে পারে, সেটা যদি আমরা দেখি, যখন phi dash x greater than 0, this implies 2x minus 1 greater than 0, this implies x সমান x কি হচ্ছে, x হচ্ছে 1/2 এর চেয়ে বড়, তাহলে x এর ভ্যালু 1/2 থেকে বেশি হতে হবে। আবার যখন phi dash x less than 0 তখন কি হচ্ছে, this implies 2x minus 1 less than 0, this implies x less than half। তাহলে দেখো আমাদের যে বিস্তারটা বলা আছে -1 থেকে 1, তাহলে এই বিস্তারের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, অর্থাৎ এই -1 থেকে হাফ এই পর্যন্ত একটা এবং এই হাফ থেকে 1 এই পর্যন্ত একটা, এই দুটো বিস্তারে এই phi dash x এর চিহ্ন ফিক্স থাকছে না, দুটো বিস্তারে দুই রকম চিহ্ন হচ্ছে। তার মানে কি, একটা বিস্তারে বর্ধিষ্ণু আরেকটা বিস্তারে ক্ষয়িষ্ণু, অর্থাৎ আমরা ফিক্সড বলতে পারছি না যে -1 থেকে 1 পুরো এই সম্পূর্ণ বিস্তারের মধ্যে এটা ক্ষয়িষ্ণু থাকছে না বর্ধিষ্ণু থাকছে। তাহলে আমরা কি লিখব, যে -1 থেকে স্পষ্টতই -1 to 1 বিস্তারে phi dash x এর চিহ্ন একই নয়, তার মানে কখনো পজিটিভ হচ্ছে কখনো নেগেটিভ হচ্ছে, অর্থাৎ -1 to 1 বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটি নয়। ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক কিন্তু সাধারণত দিয়ে থাকে। এটা আরেকটু অন্যরকম ফাংশন হতে পারে, সেক্ষেত্রেও আমাদের কিন্তু মেন টার্গেট হলো যেই বিস্তারটা বলে দেওয়া থাকবে সেই বিস্তারের মধ্যে দুটো ভাগ এমন পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে সেটা পজিটিভ হবে, কোনো ক্ষেত্রে মানটা নেগেটিভ হবে, অর্থাৎ সম্পূর্ণ বিস্তারের মধ্যে যদি একই চিহ্ন থাকে তখনই কিন্তু আমরা বলতে পারবো যে ক্ষয়িষ্ণু অথবা বর্ধিষ্ণু। যদি আলাদা আলাদা চিহ্ন হয়ে যায় একই বিস্তারের মধ্যে তাহলে কিন্তু সেই বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণুও বলতে পারবো না, ক্ষয়িষ্ণুও বলতে পারবো না। ঠিক আছে, আর বেসিক্যালি পরীক্ষা যেই ধরনের অঙ্ক দেয় সেই একটা টাইপের অঙ্ক আছে, তার দু একটা অঙ্ক করলেই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই টাইপের অঙ্কগুলো যেটা যদি x গ্রেটার দ্যান 0 হয় দেখাও যে log 1 + x লেস দ্যান x, অথবা এর সঙ্গে আরও একটা কিছু অংশ জুড়ে দিয়ে এরকম প্রশ্ন দিয়ে থাকে। 2 নম্বরের ক্ষেত্রে এই প্রশ্নগুলো দিতেই পারে, অনেক সময় 4 নম্বরে যদি দেয় তাহলে এর সঙ্গে আরও একটা অংশ জুড়ে দেয়, অর্থাৎ 3টে পার্ট আমাদের দেখাতে হয় সেক্ষেত্রে। তাহলে এই অঙ্কগুলো বেসিক্যালি একই টাইপের অঙ্ক। কিভাবে দেখো, এখানটা আমাদের কি দেখাতে বলেছে, log 1 + x লেস দ্যান x। তো আমরা একটা ফাংশন ধরে নেব f of x ইকুয়াল টু ধরে নেব log 1 + x মাইনাস x। ঠিক আছে, এই ফাংশনটা আমরা ধরে নিচ্ছি। তাহলে f dash x সমান সমান কত, f dash x সমান সমান হয়ে যাবে 1/1 + x মাইনাস 1। তো এটাকে আমরা কি লিখতে পারি, 1 + x 1 মাইনাস 1 মাইনাস x, অর্থাৎ মাইনাস অফ x/1 + x। তাহলে দেখো x এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা অলওয়েজ লেস দ্যান 0 যখন x গ্রেটার দ্যান 0, যেহেতু সামনে একটা নেগেটিভ রয়েছে। তাহলে এইখানটায় f dash x লেস দ্যান 0 হচ্ছে, তার মানে অপেক্ষকটা কি ক্ষয়িষ্ণু। অপেক্ষকটা যদি ক্ষয়িষ্ণু হয় তাহলে আমরা কি লিখতে পারবো, f of x লেস দ্যান f of 0। কেন, কারণ যেহেতু x গ্রেটার দ্যান 0, x তো 0-র চেয়ে বড়, কিন্তু যেহেতু অপেক্ষকটি ক্ষয়িষ্ণু অর্থাৎ অপেক্ষকটি ক্ষয়িষ্ণু বা ডিক্রিজিং, তাহলে অপেক্ষকটি যদি ক্ষয়িষ্ণু হয় তাহলে x এর ভ্যালু যত বাড়তে থাকবে অপেক্ষকের মান তত কমতে থাকবে। তাহলে আমরা 0-র চেয়ে বড় x এর মান, তাহলে এটা হবে f of 0 লেস দ্যান f of x, অর্থাৎ f of x লেস দ্যান f of 0। কিন্তু f of 0 কত এখান থেকে যদি আমরা বসাই, কিন্তু
এফ অফ জিরো ইকুয়াল টু, এখানটায় যদি বসিয়ে দিই, এখানে জিরো, এটা জিরো, লগ ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এফ অফ এক্সও লেস দ্যান জিরো হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ এক্স কি, এইটা লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স লেস দ্যান জিরো, দিস ইমপ্লাইজ মাইনাস এক্সটা উপাশে নিয়ে গেলেই লগ ওয়ান প্লাস এক্স লেস দ্যান এক্স। এটাই দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এই অবধি দেখানো হলো ক্ষয়িষ্ণু না বর্ধিষ্ণু। তারপরে এই লাইনটাকে ধরে নেওয়াটাই হলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রিক্স। ঠিক আছে, এর যেই একটু বড় ভার্সন আছে সেরকম কয়েকটা অঙ্ক দেখো পরীক্ষায় সাধারণত এই টাইপের অঙ্কগুলো দেয়, অর্থাৎ এরকম 3টে ধাপ থাকবে, সেই অঙ্কগুলো দেয়। একই রকমভাবে আমরা করব। তো এখানেও বলেছে এক্স গ্রেটার দ্যান জিরো হলে দেখা হচ্ছে এক্স গ্রেটার দ্যান লগ অফ ওয়ান প্লাস এক্স গ্রেটার দ্যান এক্স বাই ওয়ান প্লাস এক্স। তো আমরা কী করবো, আমরা দুটো ভাগে ভাগ করে নিই। আমরা প্রথমে এইটা দেখাবো, তারপর এইটা নিয়ে কাজ করব। তাহলে ফার্স্ট আমরা ধরে নিই যে এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনটা হলো এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। তো এখান থেকে আমাদের কী হবে, লসাগু করলে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, তাহলে হচ্ছে শুধু এক্স বাই ওয়ান প্লাস এক্স। দেখো যেহেতু এক্স গ্রেটার দ্যান জিরো তাহলে এটা গ্রেটার দ্যান জিরো, তাই তো, যেহেতু এক্স গ্রেটার দ্যান জিরো, তাহলে এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু জিরো, এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য এফ অফ এক্স এই ফাংশনটা ইনক্রিজিং, অর্থাৎ এফ অফ এক্স ইনক্রিজিং। তাহলে ইনক্রিজিং যদি হয় আমরা কি লিখতে পারি, অতএব এফ অফ এক্স গ্রেটার দ্যান এফ অফ জিরো, যেহেতু এক্স গ্রেটার দ্যান জিরো, তাহলে এক্স যেহেতু জিরোর চেয়ে বড়ো তাহলে এফ অফ এক্সও এফ অফ জিরোর চেয়ে বড়ো হবে। কিন্তু একই রকম আগেরটা যেরকম করেছিলাম, এফ অফ জিরোর ভ্যালু কত দেখো, এফ অফ জিরো এখানে জিরো মাইনাস জিরো, তাহলে এফ অফ এক্স গ্রেটার দ্যান জিরো, দিস ইমপ্লাইজ এফ অফ এক্স মানে এইটা এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স গ্রেটার দ্যান জিরো, দিস ইমপ্লাইজ এক্স গ্রেটার দ্যান লগ ওয়ান প্লাস এক্স। এটা দেখো আমাদের ফার্স্ট পার্টটুকু আসলো। এবার সেকেন্ড পার্টটার জন্য আমরা কি ধরে নেব, আবার আরেকটা ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি আমরা লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এটা, হ্যাঁ, লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, এক্স বাই ওয়ান প্লাস এক্স। একই রকমভাবে আমরা এফ ড্যাশ এক্স বের করব, কত হবে, এটার ডেরিভেটিভ করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস এটা যখন করব ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, ওয়ান প্লাস এক্স থাকবে আর এক্সের ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স থাকবে আর ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভও ওয়ান, তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস নিচে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার আর এখানে থাকছে কত ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে ওয়ান, তাহলে লসাগু করে দিলে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, ওপর হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা গ্রেটার দ্যান জিরো ফর যেহেতু এক্স গ্রেটার দ্যান জিরো, তাহলে এটাও এফ অফ এই ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটাও ইনক্রিজিং, অতএব ক্যাপিটাল এফ অফ এক্স ইনক্রিজিং। ঠিক আছে, তো আবার সেই একই রকম ক্যাপিটাল এফ অফ এক্স গ্রেটার দ্যান ক্যাপিটাল এফ অফ জিরো, যেহেতু এক্স গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, আবার এফ ক্যাপিটাল এফ অফ জিরো কত হবে, এখানটা দেখো এক্সের জায়গায় জিরো বসে দিলে এইটা তো লগ ওয়ান হয়ে যাচ্ছে জিরো, তাহলে এখানে জিরো বাই ওয়ান জিরো, তাহলে এটাও জিরো, একদম সেম সবকটা একই অঙ্ক, অর্থাৎ এফ অফ এক্স ক্যাপিটাল এফ অফ এক্স গ্রেটার দ্যান জিরো, দিস ইমপ্লাইজ ক্যাপিটাল এফ অফ এক্স মানে এইটা লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স গ্রেটার দ্যান জিরো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লগ ওয়ান প্লাস এক্স গ্রেটার দ্যান এক্স বাই ওয়ান প্লাস এক্স। এটাকে আমরা 2 নম্বর নাম দেব আর এইখানটা যেটা হয়েছে এটাকে আমরা 1 নম্বর নাম দেব। তাহলে 1 আর 2 একসঙ্গে যদি আমরা লিখি, অতএব লিখতে পারবো এক্স গ্রেটার দ্যান লগ ওয়ান প্লাস এক্স গ্রেটার দ্যান এক্স বাই ওয়ান প্লাস এক্স যখন এক্স গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, এই অঙ্কটুকু করলে কিন্তু আমরা 4 নাম্বার পেয়ে যাব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটার থেকে এরকম টাইপের এই যে লাস্ট যে দুটো অঙ্ক করালাম এরকম টাইপের অনেক কটা অঙ্ক আছে, তোমাদের এক্সাম্পল আছে, এক্সারসাইজে আছে, সেই অঙ্কগুলো চেষ্টা করবে। যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, অথবা যে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানটায় তোমরা
জয়েন করে সেখানে আমার কাছে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করি তোমাদের অ্যান্সার দেওয়ার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।